আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের এই পুকুরে মাছ ধরা হচ্ছে। কালকে আমরা পুকুর পাড়ে মাছ বিক্রি করে দিয়েছি, রুই কাতলা মাছ, আর অল্প কিছু মাছ আমরা নিজেরাই আড়তে নিয়ে গেছি। আর কিছু মাছ পুকুরে রয়ে গেছে। যে পরিমাণ মাছ আছে এই মাছ আর পুকুর পাড়ে কোনো পার্টি নিবে না, কারণ তারা যে পরিমাণ মাছ নেয় একটা নির্দিষ্ট লিমিট থাকে, সর্বনিম্ন কতগুলো মাছ নেবে। তো যে মাছ আছে এই মাছগুলো তারা নেবে না, তো সে মাছগুলো আমরা নিজেরাই আজকে ধরে বিক্রি করে দিচ্ছি। মানে আড়তে নিয়ে যাব, এখন ধরতেছি, কালকে সকালে এই মাছগুলো বিক্রি হবে। আর মাছের বয়স 5 মাস। কি কি মাছ ছাড়া আছে কালকের ভিডিওতেও বলেছি। দেখুন আমাদের এই যে গুলশা মাছ কিছু ছিল, মানে এর আগে থেকে আমাদের গুলশা মাছ মারা যাচ্ছিল, আপনাদেরকে দেখাইছি। তারপরে কিছু ছিল, ওইগুলা আবার মরা শুরু হয়ে গেছে। এই যে দেখুন মরতেছে, কালকে জাল নামানোর পরে আরো বেশি মারা গেছে। যে সাদা সাদা যেগুলি দেখতেছেন ওইগুলো সম্পূর্ণই গুলশা মাছ। এভাবে মানে সম্পূর্ণ পুকুরই ছড়াই ছিটায় আছে। আর কুকুরে, শিয়ালে এগুলাতে কোলে আসতেছে, কোলের গুলি খেয়ে নিচ্ছে। মাঝখানে যেগুলো আছে সেগুলা খাইতে পারতেছে না। তো আজকে আবার বাংলা মাছ ধরতেছে। আসলে বাংলা মাছের মধ্যে গুলশা মাছ ধরা যায় না এভাবে। অল্প কিছু বাংলা মাছ থেকে গেছে, যদি না থাকতো তাহলে আজকে এই গুলশা মাছগুলি ধরতাম। এই যে দেখুন জালের সাথে বেঁধে গেছে। এগুলো মরা, এই যে জালে প্রচুর পরিমাণে বাঁধতেছে। দেখুন জালের পাশ দিয়ে এখনো জাল কিন্তু সম্পূর্ণ যায়নি। এগুলা মোড়া দেখে জালের সাথে বাঁধতেছে, তাজা হলে জালের পাশ দিয়ে বের হয়ে যেত। কেবল এই মোড়া থেকে জাল নামাই দিছে, জাল ওই পাশে গিয়ে ভিড়বে। আর আমাদের এই গুলশার বয়সও 5 মাস। আমরা যখন ছাড়ি তখন 3000 পিসে কেজি ছিল আনুমানিক, কিছু কম বেশি হতে পারে। তো 5 মাস পরে আমরা এই পুকুরের মাছ সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি। আমরা ভাবছিলাম যে কিছু গুলশা হয়তো বা আছে, সেগুলা বাংলা মাছ ধরার পরে বিক্রি করব, কিন্তু যেগুলো ছিল মনে হচ্ছে ওইগুলো সম্পূর্ণ মারা যাচ্ছে। এখন আজকের দিনটা অপেক্ষা করতেই হবে, কোনো উপায় নাই। কালকে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে গুলশা মাছ ধরার জন্য জাল নামাবো। যদি কিছু পাই, সেটা কপালে কতগুলো আছে, কারণ আগে কতগুলো মারা গেছে, আসলে গুনতির মাছ ওইভাবে বোঝা যায় না। কিছু থাকতেও পারে, সম্পূর্ণ মারা যাইতে পারে। মানে সম্পূর্ণ মারা যায়নি, যেহেতু এখন পর্যন্ত মারা যাচ্ছেই। এই শেষ সময় এসে আবার প্রচুর মারা যাচ্ছে। আমরা আর 2-3টা দিন অপেক্ষা করলে আমাদের মাছ ধরা হয়ে যেত, কিন্তু এই কয়টা দিন আর থাকলো না, মাছ মারা যাচ্ছে। আর এবার একটাই সমস্যা, আমরা কোনো পুকুরেই ঠিকঠাকভাবে মাছ চাষে সফল হতে পারিনি। আমাদের সব পুকুরের মাছই মারা যাচ্ছে। আমাদের যে 2টা পুকুরে পাবদা আছে, একটাতে প্রচুর পরিমাণে মারা যাচ্ছে। আর আমার বাড়ির পাশেরটা ভালো ছিল, অল্প কয়েকদিন হলে আমার বাড়ির পাশেও মারা যাওয়া শুরু হয়ে গেছে। তো এই সিজনটা আমাদের একটু ধকল যাচ্ছে, হয়তো বা এই সিজনে আমরা ভালো কিছু করতে পারবো না। ফাজিলাম এটা গাছ মার দিবি ধরো ধরো এমরে কাম করতে আটকা দাও তুমি কাজে মুখটা একদম পারলে মুখটা একদম ওই দিক থেকে টাইনি নিয়েছিলেন।
মোটামুটি কালো মতো দা গাড়ি কাট দাও খাইলে একদম ভালো কত কেজি কয়ে না ঢালি দেন না দেন আবার হয়েছে হয়েছে আছে আছে 22 কেজি মুখটা একটু ভাজ দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ 22 কেজি হ্যাঁ লাম দাঁড়াল